গানটি আমরা এবার করব, এই গানটি আমাদের কাছে বিশেষ। এই গানটির বিশেষত্ব হলো লাল পাহাড়ি দেশে যা কেনা শুনেছেন। আচ্ছা, বাবা বলছে গানটি সম্পর্কে বাবাই বলবে, তো বাবা ছোট্ট করে বলে নিই, তারপরে আমরা এই গানটির মাধ্যমে শেষ করব এইবারের মতো নাইয়ার সমবেত অনুষ্ঠান। এরপরে চলে আসবে গীতিকানন এবং কমলা আদর্শ শিশু মন্দির ও মনীষা। বেশি কথা নয়, খুব ছোট্ট করে বলছি। পরে যে গানটা হতে চলেছে, এই গানের একটা গল্প রয়েছে। গল্পটা হলো, ইতিমধ্যে আপনারা শুনলেন যে কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হয়েছেন সম্প্রতি। নাইয়ার সাথে তার একটা ভালো যোগাযোগ ছিল, হৃদয়ের টান ছিল। তিনি আমাদের ডাকে একাধিকবার এসেছেন, এবারও আসতেন। একদিন সকালবেলা একটা SMS পাঠালেন, পাঠিয়ে বললেন, বাবু এই গানটাকে সুর দাও। এবং যে কথাটা লিখলেন, আমার শ্রদ্ধাটা বেড়ে গেল তার প্রতি। পরিষ্কার লিখলেন যে গানের সুরের প্রয়োজনে যে শব্দ তুমি এদিক ওদিক করতে পারো। গানটি আমি তৈরি করলাম, অরুণদাকে পাঠালাম। অরুণদা শুনলেন, কিন্তু উত্তরটা পেলাম না যে ভালো হলো না খারাপ হলো না, কোথায় পরিবর্তন করতে হবে। এর আগে যে গানটি করেছিলাম তিনি আমাকে 4 বার গানটি চেঞ্জ করেছিলেন। অবশেষে সে গানটি আমরা ইউটিউবে দিয়েছি, আগুয়াতে সে বলব। তো যাই হোক, তার উদ্দেশ্যে আমাদের গানটা রেডি রয়েছে, আমরা ভিডিওগ্রাফিটা করে উঠতে পারিনি। চিন্তা করলাম যে আপনাদের কাছে গানটা একবার পরীক্ষার জন্য ফেলে আপনাদের মতামতটা চাইব, গানটি কেমন হয়েছে। শুনুন, গানটি শুনুন। একদম পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে গানটি রচনা এবং পুরুলিয়ার সুরের উপর দাঁড়িয়ে গানটি তৈরি করেছি। আমি চেষ্টা করেছি গানটিকে সুরটা লাগাতে, কতটা লেগেছে আমি জানি না, আপনাদের বিচারে ছেড়ে দিলাম। Thank you.
চলে যাচ্ছি গানটা পরবর্তীতে। ভালো লাগলো। অভিজিৎ গানটা বলেছে বাবা একটু ভাবতে হবে, একটু দু একটা জায়গায় চেঞ্জ করতে হবে। যাই হোক, আমার গুরু যখন প্রাইমারি পারমিশন দিয়েছেন তখন গানটা রাখা যেতে পারে। আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, আমি তো গানের সুরারোপটা করলাম, কিন্তু যে যন্ত্র এবং তার যন্ত্রসঙ্গীত, যে অ্যারেঞ্জমেন্ট, মিউজিক অ্যারেঞ্জ করেছে নবারুণ, আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে নবারুণ মণ্ডল। একবার জোরে ওর জন্য হাত তুলে দিন। সঙ্গে রয়েছে বাপ্পা, বান্টি, খোকন এবং আমার কমখাদা সবাই রয়েছে। এই গানের সম্পূর্ণ মিউজিক অ্যারেঞ্জটা করেছে নবারুণ। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে।